নমস্কার বন্ধুরা, আরো বেসিক নলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক স্বাগত ও অভিনন্দন। আজ একটি নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। কিভাবে আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে এমএস ওয়ার্ড ফাইল টু পিডিএফ, জেপিজি টু পিডিএফ, পেজমেকার ফাইল টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ বা যে কোনো ওয়েব পেজকে পিডিএফে কীভাবে পরিণত করবেন কোনো রকম অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ছাড়াই। তো সম্পূর্ণ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী কম্পিউটার টেক ভিডিওর নোটিফিকেশনগুলি পেতে। তো চলুন দেখে নেওয়া যাক কাজটি কিভাবে করতে হবে। আর এই কাজটি সম্পূর্ণ উইন্ডোজ 10 ভার্সনে হবে, আর উইন্ডোজ 7 এর জন্য প্রসেসটি ভিডিও লাস্টে দেখিয়েছি। তো লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিও দেখবেন। যারা 10 ব্যবহার করেন তারা প্রথমটা দেখলেই হবে, আর যারা উইন্ডোজ 7 ব্যবহার করেন তারা ভিডিওর শেষের অংশটি দেখতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রয়োজন একটি এমএস ওয়ার্ড ফাইলটিকে আমার ওপেন করে নিতে হবে। আপনার ফাইলটি ওপেন করার পর সিম্পল একটি প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি, যেটা উইন্ডোজ ওয়ার্ড ফাইল কিনা। আমি জাস্ট একটা দেখানোর জন্য টাইপ করে নিচ্ছি। তো এইটিকে পিডিএফ পরিণত করতে সিম্পল প্রসেস। কন্ট্রোল পি প্রেস করার পর যেমন ফুটে ওঠে, তো এখানে একটি অপশন থাকবে। অপশনটি হলো মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এই অপশনটি ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর ভয় পাবেন না, এটা প্রিন্ট হবে না, এটা একটি ফাইল হিসেবে সেভ হয়ে যাবে। আপনি একটি ফাইলের নাম দিবেন, এরপরে বুঝতে সুবিধা আমি ওয়ার্ড বলে টাইপ করে একটি ফাইলের নাম সেভ করলাম, সেভ। তো ফাইলটিকে ক্লিক বন্ধ করলাম। আমার একটা ফাইল আগে থেকে সিলেক্ট করা ছিল, ফাইলটি ওপেন করে দেখছি এটা কাজটি হলো কিনা, আপনাকে দেখিয়ে দিচ্ছি হাতে নাতে। এই যে দেখুন, ওয়ার্ড বলে যে ফাইলটি করেছিলাম, ফাইলটা ওপেন করলে এটি একটি পিডিএফে পরিণত হলো। তো আমি যেখানে খুশি সেন্ড করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল এর দ্বারা। তো আমার আগের একটি ভিডিওতে পিডিএফকে কিভাবে কারেকশন করতে পারবেন, কারেকশন করতে পারেন বা ওয়ার্ডেও কারেকশন করতে পারেন। আচ্ছা চলুন জেপিজি টু পিডিএফ কিভাবে পরিণত করতে পরবর্তী প্রসেসটি দেখিয়ে দিচ্ছে। এর জন্য অবশ্যই একটি জেপিজি ফাইলের প্রয়োজন। যদি আপনার ফাইলটি ডেস্কটপে সেভ করা থাকে ওপেন করে নেবেন, বা ফাইল থেকে খুঁজে ওপেন করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কেউ আপনাকে ভোটার কার্ড বা আধার কার্ড বা প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠায়, ফোনে ফটো তুলে, কিন্তু বেশিরভাগ অংশটি প্রয়োজন না থাকলে আপনার যেটুকু প্রয়োজন সেই অংশটি ক্রপ করে নিতে হবে। ক্রপ অপশনটি ক্লিক করার পর অন্য সিলেক্টেড অংশটিকে সিলেক্ট করে নেবেন এই রোটির মাধ্যমে। মাউসের দ্বারা ছোট করে প্রয়োজনীয় অংশটিকে সিলেক্ট করে নিচের ডান দিকের কর্নার অপশনটি দেখতে পাবেন সেভ টু কপি। অপশনে ক্লিক করার পর ফাইলটি সেভ হয়ে যাবে। ফাইলের একটি প্রয়োজন মতো নাম দিয়ে দিবেন পরে খোঁজার সুবিধার জন্য। ফাইলটি সেভ হয়ে আপনার কাছে এই উইন্ডোতে আসলে এটাকে পিডিএফ করার জন্য একই পদ্ধতি। প্রিন্ট অপশনটি ক্লিক করার পর দেখতে পাবেন ডান দিকের উপরে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এই অপশনটিতেই থাকবে, কারণ আমার ছিল। তো আপনার না থাকলে এই অপশনটিতে সিলেক্ট করে নেবেন, দিয়ে প্রিন্ট অপশনটিতে ক্লিক করবেন। ভয় পাবেন না, এটি কোনো রকম প্রিন্ট হবে না। একটি ফাইলের নাম দিয়ে দিবেন। নাম দেওয়া হয়ে গেছে, চলুন দেখে নেওয়া যাক। এই পিডিএফ এ সম্পূর্ণভাবে পরিণত আপনি এবার কোনো রকম কাজে ব্যবহার করতে, যে কোনো কাজে ব্যবহার করতে পারেন বা কাউকে সেন্ড করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমেল দ্বারা। চলুন দেখে নেওয়া যাক পেজমেকার ফাইল টু পিডিএফ এ কিভাবে পরিণত করবেন। যেসব বন্ধুরা কম্পিউটারে পেজমেকার অ্যাপস বা সফটওয়্যারে কাজ করেন তারা প্রায় সমস্যাটিতে পড়েন। কাউকে ফাইলটি সেন্ড করতে গিয়ে দেখা যায় যে যাকে সেন্ড করছেন তার পেজমেকার অ্যাপস নেই, এবং অ্যাপসটি থাকলেও তার পাঠালেও আপনি যে ফ্রন্টে টাইপ করে রেখেছেন বেঙ্গলি বা অন্য কোনো ভাষা, ইংরেজি, উর্দু, যে কোনো ফ্রন্টে টাইপ করে থাকুন না কেন, সেই ফ্রন্টটি তার কম্পিউটার ইনস্টল না থাকলে তা সাপোর্ট করবে না এবং প্রিভিউ হবে না। সেক্ষেত্রে আপনি এটাকে পিডিএফে পরিণত করে পাঠিয়ে দিলে তার প্রিন্ট করতে সুবিধা। এর জন্য একই প্রসেস, কন্ট্রোল পি প্রেস করার পর মাইক্রোসফট
প্রিন্ট টু পিডিএফ অপশনটিতে ক্লিক করার পর আপনার প্রয়োজন মতো পেজের রেঞ্জ দিয়ে দিবেন। প্রিন্ট অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এটা প্রিন্ট হবে না। আপনার প্রয়োজন মতো একটি ফাইল নাম ইনপুট করবেন। আমি আমার সুবিধার্থে পেজমেকার নামটি সিলেক্ট করলাম এই ফাইলের জন্য। চলুন দেখে নেওয়া যাক। ফাইলটি রেডি হয়ে গেছে। এই ফাইলটিকে সেভ করলাম না, আমার সিলেক্টেড ফোল্ডার যেখানে সেভ হচ্ছে সেই ফাইলটা খুলে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। পেজমেকার বলে ফাইলটি সেভ হয়ে পিডিএফ পরিণত হয়ে গেছে অলরেডি। আপনার প্রয়োজন মতন জিমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কাউকে সেন্ড করতে পারেন। সে ব্যক্তি পিডিএফ ভিআরের মাধ্যমে ভিউ করে এটাকে প্রিন্ট করতে পারবে। চলুন পরবর্তী প্রসেসটি দেখে নেওয়া যাক। পরবর্তী প্রসেসটা এক্সেল ফাইল টু পিডিএফ। এর জন্য একটি এক্সেল ফাইল ওপেন করে নিচ্ছি। এই এক্সেল ফাইলটি রেডি আছে। আরেকটি ইনপুট আরো বেসিক নামটি ইনপুট করে প্রিন্ট করে দেখিয়ে দিচ্ছি। এক্সেল টু পিডিএফ করার একই পদ্ধতি, কন্ট্রোল পি প্রেস করলে এইভাবে আপনার কাছে অপশন এসে যাবে। আমার যেহেতু মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ অপশনটা সিলেক্ট করা আছে, আপনার যদি না থাকে ওখানে গিয়ে সিলেক্ট করে নেবেন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। বারবার একই অপশন, প্রিন্ট ক্লিক করলে আসবে। ফাইলটি প্রিন্ট হবে না, একটি নাম দিয়ে দেবেন আমরা খুঁজে সুবিধার্থে। চলুন দেখে নেওয়া যাক। এটাকে সেভ করলাম না, আমার সিলেক্টেড ফোল্ডারে এখানে এক্সেল বলে ফাইলটির নাম দিয়েছিলাম, সেই ফাইলটি অলরেডি এসে গেছে। ফাইলটা ওপেন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা পিডিএফে অলরেডি পরিণত হয়ে গেছে। এবার আমি আপনার প্রয়োজন মতো ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাইলটি অন্যত্র সেন্ড করতে পারেন। আর এতক্ষণ পর্যন্ত দেখানো প্রসেসটি সম্পূর্ণ উইন্ডোজ 10-এর উপর। আপনাদের উইন্ডোজ 7-এর উপর কীভাবে এই ফাইলগুলি থেকে পিডিএফ পরিণত করবেন সেই প্রসেসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ফায়ারফক্স হলে ভালো হয়। ফায়ারফক্সটিকে ওপেন করে নেওয়ার পর আপনাকে ফায়ারফক্সের গুগল সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে ilovepdf.com দিয়ে এন্টার ক্লিক করলে আপনার কাছে এইভাবে পেজটি ওপেন হয়ে যাবে। আর এই ওয়েবসাইটের বুকমার্কসটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমার খোঁজার সুবিধার জন্য। এই সাইটে গিয়ে আমি মার্জ টু পিডিএফ, স্প্লিট টু পিডিএফ, কম্প্রেস টু পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট এবং পেয়ে যাবেন ওয়ার্ড টু পিডিএফ, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ। প্রত্যেকটি অপশন এখানে পেয়ে যাবেন। আপনার প্রয়োজন মতন অপশনে যে ক্লিক করবেন। আমি একটি অপশনের উপর ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। ওয়ার্ড টু পিডিএফ অপশনটি ক্লিক করলাম। ক্লিক করার পর সিলেক্ট একটি ওয়ার্ড ফাইলকে সিলেক্ট করে নিতে হবে। এই অপশনটিতে ওয়ার্ড টু পিডিএফে কনভার্ট হবে। সিলেক্ট এ ওয়ার্ড ফাইল ক্লিক করার পর আপনার প্রয়োজন মতন ওয়ার্ড ফাইলটি সিলেক্ট করে নেবেন। যে ওপেন অপশনটি ক্লিক করলে এটি আপলোড হয়ে যাবে। ডান দিকে নিচে কনভার্ট টু পিডিএফ অপশনটি ক্লিক করলে এটি অটোমেটিকভাবে কনভার্ট হতে থাকবে। এই প্রসেসটি করার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন। 15-30 সেকেন্ড মতো সময় লাগতে পারে। এবার ডাউনলোড টু পিডিএফ অপশনটি ক্লিক করলে এই ফাইলটি আপনার ডেস্কটপে সেভ হয়ে যাবে। এর নাম দিয়ে দেবেন, সেভ করতে পারেন, ডাইরেক্ট প্রিভিউ করতে পারেন। ওকে ক্লিক করলে এটি আপনার কাছে তৈরি হবে। ফাইলটি অলরেডি তৈরি হয়ে গেছে। চাইলে আপনি ফাইলটিকে সেভও করতে পারেন, প্রিন্টও করতে পারেন। ডান দিকের উপরে ফোনে প্রিন্ট অপশনটিতে ক্লিক করলে এভাবে ফুটে আসবে আপনার কাছে। আপনি ডাইরেক্ট প্রিন্ট অপশনটি ক্লিক করে প্রিন্ট করে নিতে পারেন বা সেভ এজ অপশনটিতে ক্লিক করে সেভ করে নিতে পারেন কাউকে পাঠানোর জন্য। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ফর্ম ফিল আপ করতে গিয়ে পিডিএফ ফাইলটি লার্জ হয়ে যায়, ফাইলটি আপলোড করতে পারি না। তো সেক্ষেত্রে পিডিএফ ফাইলকে কম্প্রেস করতে গেলে এই সাইডে অপশন পেয়ে যাবেন কম্প্রেস পিডিএফ ফাইল অপশনটিতে ক্লিক করে সিলেক্ট পিডিএফ অপশনটি ক্লিক করে আপনার প্রয়োজন মতো ফাইলটি সিলেক্ট করে নেবেন। এইভাবে ফাইলটি আপলোড হয়ে যাওয়ার পর কম্প্রেস পিডিএফ অপশনটি ক্লিক করলে অটোমেটিকভাবে কম্প্রেসিং হতে শুরু করবে। ডাউনলোড কম্প্রেস পিডিএফ অপশনটি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। দেখুন এক্ষেত্রে 80% এর পরিমাণ কমে গেছে ফাইলের কেবিটি।
ডাউনলোড কম্প্রেস পিডিএফ অপশনটি ক্লিক করে ফাইলটি আপনি ডাউনলোড করে তারপর ফর্ম ফিল আপ করতে পারবেন। একই জিনিস থাকবে কিন্তু কেবিটা কমে যাবে। সেক্ষেত্রে আপনার সুবিধা হবে কোথাও ফর্ম ফিল আপ করতে গিয়ে ফাইল আপলোড করার ক্ষেত্রে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন।